আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ জিকির করবে যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আমার যুবক মায়েরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছো সাইরা দিব না, ছেড়ে দেই না। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা বল না, নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে। এরপরও বান্দা বুঝে না, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন বাড়াইল? পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি, কারণ পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর বাসা বানাইছে। আমি অর্ডার দিছি, আমার অর্ডার অমান্য করছ, আর জান্নাতে থাকতে পারবি না। আদম রে সেজদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারল না, অথচ এই ইবলিস জান্নাতে ছিল। ইবলিসকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিছিল শুধু অহংকারের কারণে। চিরস্থায়ী জাহান্নামে কোনদিন ইবলিস আর জান্নাতে ঢুকতে পারবে না, শুধু অহংকারে তারে ধ্বংস করছে। অথচ এই ইবলিসকে আল্লাহ কত সম্মান মর্যাদা দিছে জানেন? এই পৃথিবী রাজত্ব করত ইবলিসে, সে পুরা পৃথিবী রাজত্ব করছে, আর রেশ নিত জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কবে দুনিয়া চালাইতো, আর রেশ নিত কোথায়? জান্নাতে গিয়ে ঘুমাইতো। কি পাওয়ার পাইছে আর কি সুযোগ সুবিধা পাইছে, ঠিক নেই? এত সুযোগ সুবিধা পাওয়ার পরে ভিতরে অহংকার ঢুকে গেছে, এই জন্য মাটির সেজদা দিতে পারল না। আল্লাহ হয় চিরস্থায়ী জান্নাত থেকে বাহির হ, চিরস্থায়ী জান্নাত থেকে বাহির করে দিল শুধু আদমকে সম্মান না দেওয়ার কারণে। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, এই আদম রে আল্লাহ কত সম্মান দিল, মাটি দা বানাইয়া নূরের জাতি মাটির সেজদা দিল রে। ইবলিস সেজদা না দেওয়ার কারণে চিরতরে জান্নাত থেকে বাহির হয়ে গেল। শুধু এতটুক সম্মান দিয়ে আদম রে আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন বান্দা একটু চিন্তা করে দেখ, যে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সমগ্র কুল কায়নাত আল্লাহ বানাইছে মাত্র অনলি 6 দিনে। কয় দিনে? অথচ কত বড় বড় সৃষ্টি জগৎ। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় রে, একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আসমান কত বড়, নক্ষত্র কত বড়, এত সৃষ্টি জগৎ সব কমপ্লিট করলো 6 দিনে।
আর মানুষরে মাপলে হয় 3.5 হাত। এই ছোট্ট একটা মানুষরে আল্লাহ তো সেকেন্ডের ভিতরে ইশারায় বানাইতে পারে, কিন্তু মালিক এই মানুষটারে 1 দিন 2 দিন 6 দিন নয়, 6 মাস না 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। সুবহানাল্লাহ। তার মানে সময় নিয়ে বানাইছে। আল্লাহ বলেন কুদরতি হাত দিয়া বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, সময় নিয়ে বানাইছি। বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়ায়া তোর সম্মান বাড়াইছি। বানানোর পরে বান্দা বলে, বানানোর পরে মালিক বলে, বান্দা শুন, আসমান জমিন সূর্য চন্দ্র বানাইয়া নূরের তরি ফেরেশতা বানাইয়া আমি বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি, কিন্তু তুই মানুষরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। তোর কত সম্মান, তোর কত মর্যাদা। আল্লাহ বলেন এত সম্মান আর এত মর্যাদা দিছি বান্দা অনর্থক না, বেহুদা না, অপ্রয়োজনে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি? না বান্দা, অনর্থক বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব বানাইছি গোলামির জন্য, গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা আমার গোলামির জন্য বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। বান্দা আমার জমিনে তাইকা আমার নিয়ামত ভোগ কইরাম, আমার নাফরমানিতে লিপ্ত। বান্দা আমার নাফরমানি করে 24 ঘন্টা গুনাহের প্রতিযোগিতা করে। বান্দার দিলের ভিতরে একবারও আসে না আমি মালিক তারে কেন বানাইলাম, কেন আমি তারে দুনিয়ায় পাঠাইলাম, বান্দারে এত নিয়ামত আমি কেন দিলাম। একবারও চিন্তা করলি না আমি তোরে কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম, চিন্তা করলি না, চিন্তা করলি না। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তুই যদি মন গড়া জিন্দেগি চালাস, তুই কি মনে করছ আমি মালিক তোরে সাইরা দিব? কথা কইনা দি সাইরা দিব আল্লাহ?